এরকম একটা ঘর বানতে আপনাদের মানে নর্মালি থাকার জন্য একটা ঘর বানতে কেমন টাকা খরচ হয় এই জিনিসটাও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো নতুন ঘরের জন্য যে হিসাবটা এটা হচ্ছে আপনাদেরকে একদম দেখায় এই বলি, হিসাবটা হচ্ছে পিলারের জন্য 4500 টাকা। এদিকে আইন, আমার এই ঘর করার মেন নায়ক হচ্ছে এই যে উনি, মানে এই কন্ট্রাক্টর দায়িত্ব পালন করছে আর কি। এই কন্ট্রাক্টর নিজেই স্বীকার করছে। এটা কইন পিলার বাবদ কত খরচ করছেন? পিলার বাবদ 4500 টাকা, আর যে খাট বাবদ 12,000 টাকা, টিন বাবদ 28,000 টাকা, আর এই তার কাটা লোহা এরকম এটার জন্য 2200 টাকা, মিস্ত্রি খরচ হচ্ছে 10,200 টাকা। আর এই যে ঈদের শপিংয়ের জন্য এখানে 6,000 টাকা আছে, ওকে আরও প্রায় 20,000 টাকার মতন ঘর করার পরেও তাকে আয় করে দেওয়া হয়েছে। মানে টোটালি এই ভিডিওর মাধ্যমে একটা মানুষের জীবন এই পরিবর্তন হয়ে গেছে বলা চলে। যাই হোক এমন একটা ঘর পাইছে এবং কি নগদ কিছু অর্থ পাইছে, মানে অর্থাৎ ভিডিও করার মানে ঘর করার পরে দিয়ে এই যে 62,900 টাকা দেয়, অর্থাৎ এই ঘরটা করার পরে দিয়ে যে অবশিষ্ট টাকাটা ছিল ওদের হাতে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। জাস্ট একটু ওনার আম্মারে ডাকবেন, আমি জাস্ট জিজ্ঞাসা করবো যে টাকাটা পাইছে কিনা অবশিষ্ট টাকাটা। আর ঘরটা এই একটু আপনাদেরকে দেখাই, আর আমার একটু আসতে বা দেখাইতে একটু টাইম লাগছে, মানে একদম নর্মালি থাকার মতো একটা ঘর যেটা কিনা 62,900 টাকা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। টিন কাঠ আর হচ্ছে বাঁশ দিয়ে এই ঘরটা করা হয়েছে জাস্ট নর্মালি থাকার জন্য। তুমি ওনার কি হও? ভাতিজা। কেমন হয়েছে ঘরটা, তোমার কাছে কেমন লাগে? ভালোই হয়েছে। ঘর কি হয়েছিল ওদের? জি, ওদের ঘর কি হয়েছিল? পুড়ে গেছিল। ও তুমি ছিলা? জি না, তুমি তো মাদ্রাসায় ছিলা। যাই হোক এটা তো সত্যি যে ঘর পুড়ে গেছিল নাকি? জি। আচ্ছা যাই হোক এই যে এই ঘরটা তো আরেকটা জিনিস দেখায় নাদিম সাহেব আসেন। তো আমার এই ভিডিও দেখার পরে একজনে একটা মানে একজন একটা খাটও গিফট করছে, যাক আলহামদুলিল্লাহ। আর এলাকার গণ্যমান্য বা অনেকে যারা আছে তারা আয়া সরাসরি টাকা পয়সা দিয়ে গেছে। এই নাদিম সাহেব দায়িত্বরত ছিল, আর হচ্ছে বাড়ির যেই মানুষজন ছিল সবাই দায়িত্বরত ছিল। চলো বের হই। আর কই এদিকে আমরা এই ভিডিওতে ওদেরকে আনতে চাই না। আসসালামু আলাইকুম, কি হন আপনি এই ঘরের মালিকের? মালিকের আম্মা। আচ্ছা যাই হোক আপনার এই ঘর তো হইছে নাকি? কতদিন আগে হইছে? ঈদের কয় দিন আগে? ঈদের 2 দিন আগে। 2 দিন আগে। মানে আমরা কিন্তু কথা দিয়েছিলাম কয় তারিখে আয়া? 26 রোজার মধ্যে। 26 রোজার মধ্যে আয়া, তাও 3-4 দিনের ভিতর 3 দিন বা 3.5 দিনের ভিতর গত কমপ্লিট হয়েছে। কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না, আমার একটু ব্যস্ততা ছিল। আমার রেস্টুরেন্ট যেহেতু চালাইতে হয় বা আমি পুরো আমার রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে যেহেতু আসি, তাহলে এই জন্য আসতে পারি নাই। আর গত কমপ্লিট হয়েছে নাকি? আর বাকি যে অনেকেই সরাসরি আইসাদা মানে টাকা পয়সা দিয়ে গেছে এগুলো তো পাইছেন। কিছু অত তো অবশিষ্ট অতটা আপনার কাছে আছে তো নাকি? আর ঘর পাওয়ার পরে খুশি তো নাকি? খুশি আলহামদুলিল্লাহ। যাক এই জন্যই আর সব মানে সব ক্লিয়ার হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই, আর এই জিনিসটাই। আর আপাততে ওদের ঘরের জন্য নতুন করে কারো কাছ থেকে টাকা পয়সা আমরা নিচ্ছি না বা নিবও না, কি বলেন? জি জি জি। এখন কথা হচ্ছে জায়গায় ধরেন সমস্যা তো আর ওনার একার না, হয়েছিল ওনার আরও অনেকের আছে। আমাদের আশপাশ চারদিকেই দেখতে হবে। এখন ওনার একটা ঘরের জন্য একটা ভিডিও কইরা মানুষে দেখতেছে, আর ওনারে দিলে হবে না, আরও আশেপাশে যারা আছে সবাইকে দেওয়া উচিত। আর স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে এই যে নাদিম ভাইকে, যে কিনা আমাদের ঘরের জন্য সমস্ত কিছু করছে। হয়তো আমার একটু কষ্ট হয়ে যেত ওনার, আর ওনার জন্য মন থেকে দোয়া করবেন। কেন করবেন? ওনার জন্যই কিন্তু এতটা হয়েছে। আমাকে কিন্তু কলটা উনি দিছিল, আমি কিছুই না, আমি সাধারণ মানুষ। কিন্তু আমার একটা ভিডিওর কারণে হয়তো ছড়ায় গেছে, সবাই আসছে যতটুকু। যাই হোক স্পেশাল থ্যাঙ্কস যে ওনাকেও। আপনার নামটা জানা হলো না? হাফেজ মোহাম্মদ বাইজিদ আহমদ। আচ্ছা যাই হোক উনি অনেক কষ্ট করছে। যাক ভিডিওটা দীর্ঘ করবো না। স্পেশাল আরেকজন মানুষ আছে, একটু দেখাই। এই যে আমার ক্যামেরাম্যান যারা এখানে সবসময় ক্যামেরার পিছনেই থাকে। যাই হোক হ্যাঁ, হিসাব থেকে ধরে সব কিছুই করে। আর ও কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে প্রত্যেকটা কাজে। যাই হোক এখানে থাকা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন মন থেকে, যেন হচ্ছে ভবিষ্যতে যেন এমন দুর্যোগ হইলে যা কারো কাছে যাওয়া যায়। বুঝছেন? যা পাইছেন যেটা পাইছেন খুশি আছেন? আচ্ছা যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আর এই ধরনের কাজ যেন করতে পারি বেশি করে। এই যে বিশেষ করে নতুন উদ্যোক্তা বলা যায় যে কিনা আমাকে অনেক হেল্প করছে, অনেক ইজি হয়েছে। যাক আল্লাহ হাফেজ।